চলে যাও। সম্রাট আসছেন। চল। সম্রাট, আমার জীবদশায় সম্রাটকে দেখতে পাবো ভাবিনি। জানো, এই দানিং রাজপ্রাসাদের অন্তঃপুর 10 বছর ধরে খালি পড়ে আছে। যদি কেউ একটি সন্তানের জন্ম দিতে পারে, সেই সন্তান হবে দানিং রাজবংশের একমাত্র উত্তরাধিকারী সম্রাট। আমার দিকে তাকান। আমার দিকে তাকান সম্রাট। সম্রাট, রাজকুমার ভাই, আপনার কোনো রাজকুমার সন্তান নেই। মা রাজমাতা কথা দিয়েছেন এই ভ্রমণে সম্রাট অবশ্যই কয়েকজন রানী নিয়ে ফিরতে হবে। সম্রাট, এই দক্ষিণ ভূমিতে অনেক সুন্দরী মেয়ে আছে। সম্রাট, আমাকে বেছে নিন। একজনও কি আমার চোখে পড়ে না? সবাই আমার রাজকুমার ভাইয়ের এই ভ্রমণ জনসাধারণ থেকে রানী বাছাই করার জন্য নয়, তবে যদি কোনো মেয়ে আমার রাজকুমার ভাইয়ের নজর কাড়তে পারে এবং রানীর মর্যাদা পায়, সে চিরকালের জন্য সম্পদ ও সম্মান ভোগ করবে। যাদের শরীর মজবুত ও স্বাস্থ্যবান তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। সম্রাট, আমাকে নিন, আমাকে দেখুন, আমি পারি। সম্রাট, আমাকে নিন। লুইস মন্তেভের্দে। ইনি আমার বাবা। এটা কার বাচ্চা? বাবা, ইউ শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেয়েছে। সে সম্রাটকে বাবা ডাকছে। মহারাজ, আপনার হারেমে এখনো কেউ নেই। অবিশ্বাস্য, আপনার একটি মেয়ে আছে। আমার প্রাসাদে এখনো কেউ নেই। এই শিশুটি কোথা থেকে এলো? ছোট মেয়েটি। মিথ্যা বলা ভালো নয়। ইউ মিথ্যা বলেনি। মা বলেছেন ছবিতে যিনি আছেন তিনি আমার বাবা। তুমি আমার বাবা। এই ছবিটি, এটা সত্যিই আপনি রাজকুমার? ছোট ভিক্ষুক, আমি তোমার মাকে চিনি না। তোমার মা একটি ছবি নিয়ে তোমাকে দিয়ে আমাকে অপবাদ দিতে পাঠিয়েছেন। তুমি কি জানো, এটি রাজবংশের রক্তকে অপবিত্র করা, রাজপরিবারের সদস্য হওয়ার ভান করা। এটি 9টি প্রজন্ম পর্যন্ত মৃত্যুদণ্ডের অপরাধ। তুমি যদি এখনো না যাও, আমি সত্যিই তোমাকে গ্রেপ্তার করব। ও, তুমি একটি ছোট ভিক্ষুক, রাজকন্যা হওয়ার স্বপ্ন দেখো। তোমার মাকে বলো উচ্চ স্তরের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করা। এই আশা তাড়াতাড়ি ছেড়ে দাও। এই শিশুটি কার? শীঘ্রই তাকে নিয়ে যাও। বাবা, ইউ সত্যিই মিথ্যা বলেনি। তুমি দ্রুত গিয়ে মাকে বাঁচাও। তার শরীর ভালো না, আর মৃত্যুর সেলে থাকলে অসুস্থ হয়ে মারা যাবে। এই মিং রাজবংশের আইন খুব কঠোর। শুধুমাত্র চরম দুষ্ট লোকেরাই মৃত্যুদণ্ড পায়। আশ্চর্য নয় যে এই মহিলার দুষ্ট মন মরেনি এই ছোট ভিক্ষুক দিয়ে সম্রাটের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। ইউ প্রতারক নয়, শুধু রক্ত পরীক্ষা করলেই হবে, তাতে প্রমাণ হবে ইউ তোমার সন্তান। আমার এখানে তোমার সাথে বাজে কাজে সময় নেই। যাত্রা শুরু করো সোনালী পাইন বাগান। বাবা, তুমি কেন ইউকে বিশ্বাস করছো না? বোকা মেয়ে, সে বিশ্বাস করে না, আমি করি। তুমি যদি প্রমাণ করতে পার যে তুমি রাজপরিবারের রক্ত, তাহলে আমি তোমার মাকে বাঁচাতে যেতে পারি। কিন্তু তুমি যদি মিথ্যা বলো, রাজপরিবারের সাথে খেলা করা সেটা মৃত্যুদণ্ডের অপরাধ। তুমি কি আমাকে পরীক্ষা করতে দিতে সাহস করবে? করব। ভালো, তাহলে 3 দিন পর দুপুরে আমি সোনালী পাইন বাগানের গেটে তোমার জন্য অপেক্ষা করব। আমরা রক্ত পরীক্ষা করে সম্পর্ক যাচাই করব। ভাইয়া, আমি আধা বছর খড়ম বিক্রি করেছি, তবেই এত টাকা জমিয়েছি। আগে তো এত লাগতো না। দাম বেড়েছে, দেখতে চাও তো দেখো, না চাও তো যাও।
মা মা ইউজুয়ে মা ইউয়ে মায়েরই দোষ। ইউয়েকে কষ্ট দিয়েছি। ঠিক আছে ঠিক আছে মা মোমো খাও। মা ইউএ বাবাকে খুঁজে পেয়েছে। বাবা আমাকে চিনতে পারছেন না। বাবা কি আমাকে চান না? তা নয় ইউয়ে, বাবা শুধু এখনো জানেন না তুমি তার সন্তান না হলে তিনি তোমাকে খুব ভালোবাসতেন। মা নির্দোষ, নিশ্চয় বাবাকে মাকে বাঁচাতে আসবে। ইউ তোমার বাবা পরীক্ষায় পাশ করেছেন, শুধু একটি ছোট চাকরি পেয়েছেন। তিনি এখনো মাকে বাঁচাতে পারবেন না। মা যেন জানেন না যে বাবা সম্রাট। দেখার সময় শেষ, এখন নিয়ে চলে যাও। ইউ মা 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 মা, ইউ তুমি মায়ের কথা ভেবো না। তুমি তোমার বাবার কাছে যাও, তিনি তোমার একমাত্র আত্মীয়। তোমাকে অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে। ইউ, তুমি শুনেছো কি? ইউ আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু যতক্ষণ তুমি ইউ এর সাথে ভালো ব্যবহার করবে, আমি মরে গেলেও কোনো আফসোস থাকবে না। আমি জিয়াং পরিবারের বাণিজ্য প্রতিষ্ঠানের বড় মেয়ে। তুমি কি মনে করো একজন গরিব পড়ুয়া আমার সাথে তাল মেলাতে পারবে? এটা আমাদের ভালোবাসার প্রতীক। ফেরত দিচ্ছি। ইয়াং ইউনশু, আমি তোমাকে ঘৃণা করি। আমি দুঃখিত জিংহেং। মামা তার পরিবার দোকানগুলো দখল করতে জিয়াং পরিবারের উপর চোরাচালানের মিথ্যা অভিযোগ এনেছে। আমার মৃত্যুদণ্ড এড়ানো সম্ভব নয়। জিয়াং ইউনশু, তোমার সাথে বাগদান করা। তোমার ক্ষতি করা শামিল ছিল জিয়াং ইউনশু। ইয়াং ইউনশু, যুবরাজ সম্রাট গুরুতর অসুস্থ। আপনাকে জরুরিভাবে ফিরে গিয়ে সিংহাসন গ্রহণ করতে হবে। আমি গোপনে জিয়ান্নানে তদন্ত করতে এসেছিলাম। আমি ভেবেছিলাম জীবন সঙ্গী পেয়েছি, কিন্তু এখন দেখছি সবই ছিল একটা স্বপ্ন মাত্র। রাজধানীতে ফিরে চলো। তুমি নিশ্চিন্ত থাকো, আমি ভালোভাবে দেখাশোনা করব তোমাদের জিয়ান পরিবারের সব দোকানের। যখন তোমার সন্তান জন্ম নেবে, সেও আমার যত্নে থাকবে। তুমি ভাবো তুমি একজন গরিব পড়ুয়া আমার সাথে তাল মেলাতে পারবে? আবার এই একই স্বপ্ন। রাজমাতা আসছেন। মা, আপনি এত দূর দক্ষিণ ভূমিতে কি করতে এসেছেন? তুমিই বলো আমি কি করতে এসেছি। আমি শুনেছি আজ একটি ছোট মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আত্মীয়তা দাবি করছে, বলছে সে আমার রাজনাতিনী। সে শিশুটি কই? চলে গেছে। ভাইজান ইতিমধ্যেই তাকে তাড়িয়ে দিয়েছে। কি? রাজপরিবারে প্রথম থেকেই সন্তানের অভাব। একটা সন্তান আসতে আসতে অনেক কষ্ট হয়েছে, তুমি তাকে তাড়িয়ে দিয়েছে। মা,
আমি এবার জিয়াংনানে যাচ্ছি, গুরুত্বপূর্ণ কাজ আছে। এবার আপনার সাথে থাকতে পারবো না। লুইস মন্টেভের্দে, তুমিও জানো না তোমার রাজকুমার ভাইকে থামাতে? একটা দেশের রাজা হয়ে এখনো কোনো সন্তান নেই। তুমি কি জানো বাইরে কি কথা ছড়াচ্ছে? ব্যথা। ওই বাচ্চাটা যদি সত্যিই রাজ পরিবারের রক্ত হয় তাহলে তো একমাত্র বংশধর। তোমার ভাই বিশ্বাসযোগ্য না। তুমিও কোনো খেয়াল রাখো না। আরে মা, আমি কি এতটা অবিশ্বাস্য মানুষ? আমি ওই মেয়েটার সাথে কথা বলেছি। 3 দিন পর রক্ত পরীক্ষা করে সম্পর্ক যাচাই করব, সে আসলে রাজকুমারের সন্তান কিনা। একবার পরীক্ষা করলেই বোঝা যাবে। তুমিই বুদ্ধিমান। এই ব্যাপারটা তোমার হাতেই দিলাম। ছোট্ট পাগলা, তুমি আসলেই সাহস করে এলে। ভাইয়া বললেন শুধু রক্ত পরীক্ষা করাতে হবে, তাহলেই ইউর মাকে বাঁচাতে সাহায্য করবেন। তোমার কথা রাখতে হবে। ঠিক আছে, আমি প্রাসাদে গিয়ে সম্রাট ভাইয়ের রক্ত পরীক্ষা করাই তখনই জানা যাবে তুমি আসল রাজপুত্র না ভুয়া প্রতারক। তখন অপেক্ষা করো। বাবা বাবা, আমি ক্যান্ডি চাই। ঠিক আছে। বাবা এখনই গিয়ে তোমার জন্য কিনে আনবে। কেন তাদের সবারই আছে? বাবার স্নেহ আর মায়ের ভালোবাসা ওই অবাধ্য হয়নি? তাহলে কেন বাবা আমাকে স্বীকার করছে না? ছোট বোন, তুমি ফিরে এসেছো। গতকাল তোমাকে যে বান দিয়েছিলাম সেটা কোথায়? এটা কি আবার জেলে তোমার মায়ের কাছে নিয়ে গেছো? এই বাচ্চাটি কিভাবে টিকে থাকবে? বোকা বাচ্চা, শুধু তোমার মায়ের কথা ভাবছো। পুরো ঝাং। 3 দিন ধরে লুকিয়ে রাখা মুরগির পা শীঘ্র নাও। আমার সঞ্চিত মাংসের বান আর আমারটা। দ্রুত খেয়ে ফেল। তাং পরিবারের সেই অকৃতজ্ঞ লোকদের যেন জানতে না পায়। ধন্যবাদ সবাইকে। বাইরে ঠান্ডা, শীঘ্র ফিরে যাও। চলো আমরা যাই। মুরগির পা মায়ের জন্য রেখে দাও। বাসি ভাত খেলেই চলবে। সাতাশ, 28, 31। আরও কিছু টাকা বিক্রি করলেই আর এরপর মায়ের দেখা পাবো। মা, মা, তোমাকে খুব মিস করছে। কি ঠান্ডা, কি ঠান্ডা, কি খিদে পেয়েছে। মা, মা, বাবা, জিয়াং ইউংশু সেই মেয়েটা জেলে যাওয়ার পর থেকে আমরা দুজন জিয়াং পরিবারের সবকিছুই দখল করে নিয়েছি। জিয়াং পরিবারের টাকা প্রায় শেষ হয়ে এসেছে। আমাদের জুয়াখানা এখনো অনেক টাকা দেয় না। 3 দিনের মধ্যে শোধ না করতে পারলেই সর্বনাশ। শীঘ্রই পেতে হবে জিয়াং পরিবারের দোকানগুলোর জমির দলিল দেনা শোধ করতে। ওই দলিলটা কোথায়? ওই ছোট্ট বজাতরটা নিশ্চয়ই জানে। ছোট হারামজাদা, বল দলিলটা কোথায়? জানে না। ওই ছোট্ট হারামজাদা। তোমাকে সহজ পথ দেখানো হলে তুমি না নিয়ে কঠিন পথ বেছে নিচ্ছ। বাবা,
কিন্তু সে আমার বোনের মেয়ে, এত রাগ করছো কেন? তুমি শান্ত হও। তোমার মা কি তোমাকে বলেছেন? জমির দলিলটা কোথায় রাখা হয়েছে তুমি বলো, কাকিমাকে বলো। কাকিমা তোমাকে পরিষ্কার খাবার দেবেন আর তোমাকে কাপড় দেবেন। তুমি একটু ভাবো, এত বড় যে সেটা। সেটাই কি? ওই ছোট্ট বজাত, এটা জমির দলিল নয়। তুমি আমাকে বোকা বানাতে সাহস করেছো। মহারাজ, আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো আছে। মহারাজ, এইটা সেই বাচ্চার রক্ত। তোমাকে শুধু লুইস মন্টেভের্দে, তোমার সাহস দেখি। তুমি আমাকে ইচ্ছে মতো রক্ত পরীক্ষা করতে বলতে সাহস করেছো? রাজপুত্র, তুমি পরীক্ষা করো। যদি সেটা তো রাজ পরিবারের একমাত্র বংশধর না হলে সেই মা ছেলেকেও শাস্তি দেওয়া যেত, অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে। মা, আমার মনে হয় তোমাকে হতাশ করতে হবে। আমার কোনো সন্তান হবে না। গলে গেছে। গলে গেছে। এটা কিভাবে সম্ভব? সেই বাবা, কেউ আছো? গাড়ি প্রস্তুত কর সমস্ত প্রাসাদরক্ষী। শোন, রানী এবং রাজকন্যার মেয়েকে ফিরিয়ে আনতেই হবে। রাজপরিবারের রক্ত, কে সাহস করবে অপমান করতে? তুমি কিন্তু খালাকে বোকা বানাতে পারবে না। ওই জিনিসটার উপাদান খুবই বিশেষ, একটা কাঠের বাক্সে করে রাখা হয়। তোমার মা নিশ্চয়ই তোমাকে দেখিয়েছে। এই জমির দলিলটা, সেটা কি এখনো জিয়ান ইউনসু ওই নচ্চারটার কাছেই আছে? হতে পারে না। যদি তার কাছেই থাকতো তাহলে আমরা তো আগেই পেয়ে যেতাম। যদি আর দলিলটা না পাওয়া যায়, জুয়ার আড্ডার লোকগুলো আমাদের পা ভেঙে দেবে। জিয়াং পরিবারের সেই জমির দলিলগুলো অমূল্য। তোমার মা নিশ্চয়ই তোমাকে বলেছে। তুমি বলবে নাকি বলবে না? দলিলটা মায়ের জিনিস, তোমরা সেটা নিতে পারবে না। তোমাকে সম্মান দিলুম, তুমি নিলে না। আমার এখানে নেই। আমার এখানেও নেই। তুমি ওঠো। তুমি শুধু খালাকে বলে দাও দলিলটা কোথায় আছে। খালা তোমাকে কথা দিচ্ছি, তোমাকে জিয়াং পরিবারের সবচেয়ে সম্মানিত বড় মেয়ে বানিয়ে দেব। তারপর তোমাকে আর কখনো এমন অভুক্ত অপরিচ্ছন্ন দুঃখের জীবন কাটাতে হবে না। মাসি, আমি সত্যি জানি না। দয়া করে আমাকে আর আমার মাকে ছেড়ে দিন। তুমি তোমার মায়ের মতোই। যখন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল, আমি তোমাকে মেরে ফেলা উচিত ছিল। মায়ের পৃথিবীর সবচেয়ে ভালো মা, তার সম্পর্কে খারাপ কথা বোথা বলতে পারবে না। তুমি মরতে চাও? সরে যাও, সরে যাও। আমি যখন প্রথম তার সাথে দেখা করি, মোটা কাপড় পরা, দুর্বল শরীর, তিনি আমার দানিংয়ের সম্মানিত রাজকন্যা হওয়া উচিত ছিল। জানি না এই বছরগুলোতে সে কত কষ্ট সহ্য করেছে। আরো দ্রুত চলো, যদি আমার রাজপুত্রের কোনো ক্ষতি হয় আমি তোমাদের জবাবদিহি করব। তুমি মরতে চাচ্ছ। খারাপ লোক, তোমরা আমার মাকে মেরেছ। তোমরা ইউ এর বাড়ি ছিনিয়ে নিয়েছ। কেউ তোমাদের জিয়ান পরিবারে কোনো পুরুষ নেই বলে দিয়েছে। তোমার বাবা নেই। তোমার জীবনটা একটা খারাপ জীবন। ইউ এর বাবা আছে, বাবা, দানিং এর সম্রাট।
তোমরা ইউকে অত্যাচার করছো। বাবা তোমাদের ছাড়বে না। তুমি করবে না। সত্যি মনে করছো তোমার বাবা সম্রাট এবং তুমি নিজে রাজকুমারী না? আমি তোমাকে বলছি তাড়াতাড়ি জমির দলিল দিয়ে দাও, না হলে তুমি এখানে কান্নায় মরে গেলেও কেউ তোমাকে দেখবে না। জমির দলিল। সরে যাও। ছাড়ো। তুমি ছাড়ো ছোট বদমাইশ, ছাড়ো। জমির দলিলটা আমাকে দাও, ছেড়ে দাও, তুই হারামজাদা। আমি উঠতে যাও, আমাকে কামড়াতে সাহস করেছো? তাড়াতাড়ি জমির দলিলটা আমাকে দাও। তোমরা এটা ছিনিয়ে নিতে পারবে না, এটা আমার মায়ের জিনিস। এই ছবির মেয়েটি এখানে আছে। এই ছোট হারামজাদাটা এখনো কাঠের ঘরে আমার কর্তা তাকে শাসন করছেন। সম্রাটের আদরের মেয়ে সাধারণ মানুষের মধ্যে পড়ে আছে। তোমরা পিঁপড়ার মতো তাকে হারামজাদা বলতে সাহস করেছ। রাজকন্যার যদি আধখানা ক্ষতি হয়, আমি তোমাদের সমগ্র বাড়িটাকে কবর দেব। তুমি এখনই জমির দলিলটা হস্তান্তর করো। দেব না, জমির দলিলটা আমার মায়ের জিনিস। আমার মা প্রায় মারা যাচ্ছেন, তুমি এখনই জমির দলিলটা হস্তান্তর করো, না হলে আমি দেখব কে তোমাকে বাঁচাতে পারে। এই বাপহীন হারামজাদা। খারাপ লোক, তোমরা জিয়াং পরিবার দখল করেছো, এর উপর অত্যাচার করছো। সম্রাট বাবা এলে তোমাদের ছাড়বে না। মিথ্যা বলতে আরো সাহস করছো? আমি দেখতে চাই আজ তোমাকে মেরে ফেলবো। সম্রাট কি তোমাকে বাঁচাবেন? বাবা, আমাকে বাঁচাও। থামো। বাবা বাঁচাও। থামো। বাবা তাড়াতাড়ি উঠুন। আমি দুঃখিত। বাবা দেরি করে এসেছেন। জানতো বাবা ইউকে বাঁচাতে আসবেন। মা যা রক্ষা করতে বলেছিলেন তা রক্ষা করেছে। সেইটা এখনো রেখে দিয়েছে কেন? তুমি কে? তুমি আমার বাবাকে মারতে সাহস করেছো? আমি কে? আমি সেই ব্যক্তি যাকে তোমরা 6 বছর ধরে নিপীড়ন করেছ, এই শিশুটির বাবা। তোমরা এতটা সাহস করলে কিভাবে? আমার মেয়ের সাথে এতটা দুর্ব্যবহার করলে কিভাবে? তাকে এমন পশুর চেয়েও খারাপ জীবন যাপন করতে দিয়েছ। তাহলে তুমি এই নষ্ট বাচ্চার অকর্মা বাবা। আমি তো জিয়াং পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তুমি কিসের? আমার সাথে শত্রুতা করতে সাহস করেছো? শুধু এই কারণে যে আমি তানিন সাম্রাজ্যের সম্রাটের বড় ভাই। দাদা, আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো তদন্ত করা দক্ষিণ ভূমির দুর্নীতির মামলাটি এই লোকটার জন্য বাড়তি ঝামেলা তৈরি করো না। এখানকার দায়িত্ব তোমার। আমার মেয়ে যে কষ্ট পেয়েছে, সেই বাবা মেয়ের কাছ থেকে আমি এর দ্বিগুণ শোধ নেব। কেউ আছো? বাবা মারো তাকে। বাঁচাও। আরে আরে মারিয়ে ফেলবে। আরে বাঁচাও। বেশ, আমার দাদার সম্পদ পুরো দেশের সমান। তোমাদের মতো লোকের পক্ষে তাকে দাগানোর ক্ষমতা নেই। এরপর থেকে
ভালো করে চোখ কান খোলা রেখো। চলো আমরা। কেন সেই কুলটা জিয়াং ইউনসু এত ভাগ্যবতী, এত ভালো ভাগ্য নিয়ে? বাবা, টাকা যদি আমরা ফেরত না দিতে পারি তারা আমাদের মেরে ফেলবে। চুপ! যখন জিয়াং পরিবারের দোকানের জমির দলিল আমার হাতে আসবে, আমি তাকে ভয় পাবো? জমির দলিল এখানে নেই। জেলে গিয়ে জিয়াং ইউনসুর মুখ থেকে সত্যি বের করব। রাজপুত্র, আমি আজ লোক দিয়ে এক টেবিল ভরে বিরিলো ও সুস্বাদু খাবার তৈরি করিয়েছি। আমার রাজকন্যা নাতনিটি কোথায়? ছোট মিনিউ, ছোট মিনিউ, ছোট মিনিউ, বেরিয়ে এসো। দাদিমা, ওহো, আমার প্রাণের ধন, তুমি এত চতুর আর এত সুন্দর এবং এত বুদ্ধিমান, তোমার মায়ের মতো নয়। মা, তুমি যে কলসির জল নেই সেটাইতেই তুলছ। তোমার বাবার কথা ভেবো না, এসো আমরা খাই। দশ বছর আগে এমনই বৃষ্টি হচ্ছিল। সে জিয়াং ইউনসু আমাকে একজন গরিব পড়ুয়া ভেবেছিল। এটা ভালোবাসার নিদর্শন, ফেরত দিলাম। আমার একান্ত ভালোবাসাকে জুতোর মতো ফেলে দিয়েছে। কিন্তু যদি তাই হয়, সে তখনই জেরের কাঁটা কেন রেখেছে? ভাই, জিয়াং ইউনসুর কোন খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে প্রতিবেশীদের মতে এই 10 বছর ধরে মিংইউর কেউ দেখাশোনা করেনি। ট্যাং পিতাকন্যা তাকে নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন। তার মাকে কখনো দেখেনি। জিয়াং ইউনসু সে নিজে অন্য পুরুষের সাথে সমৃদ্ধ জীবনযাপন করছে, কিন্তু নির্দয়ভাবে মিংইউকে 10 বছর ফেলে রেখেছে। মাটির 3 হাত করে আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, একজন মা কিভাবে এমন হতে পারে? যেমন ইচ্ছা করুন। জমির দলিল কোথায় বলো? খালাতো বোন, সেই বছর যদি তুমি গর্ভবতী না হতে, তুমি ইতিমধ্যে মৃত্যুদণ্ড পেয়ে যেতে। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, শীঘ্রই জমির দলিলের অবস্থান বলো। এভাবে আমি এবং বাবা এখনো জেলার শাসকের কাছে তোমার জন্য সুপারিশ করতে পারি, তোমাকে আরও কিছুদিন বাঁচতে দিতে। সম্ভবত তুমি সেই ছোট অবৈধ সন্তানটিকে দেখতে পারো। ঠিক আছে, তুমি এদিকে আসো, আমি বলছি। জমির দলিল আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাদের জিয়াং পরিবার কখনই তোমাদের হাতে পড়বে না, উচ্চাকাঙ্ক্ষী লোকের হাতে। তোমরা চোরাচালান লবণ বিক্রি করো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। যদি দানিং সম্রাট জানতে পারেন, নিশ্চিতভাবে তোমাদের কঠোর শাস্তি দেবেন। তুই নিচু মানুষ। বাবা, ওই হারামজাদার বাবা যেন একটু দক্ষ। সত্যি কি এসেছে জিয়াং ইউনসুর মামলা উল্টে দিতে? এটা তো পুরো পরিবারের মৃত্যুদণ্ডের মতো গুরুতর অপরাধ। এই লোকরা সম্ভবত জিয়াং ইউনসুর ব্যাপারটা এখনো জানে না। জিয়াং ইউনসু আর রাখা যাবে না। তাহলে টাকার কি হবে? আমরা এখনো জমির দলিল পাইনি তো। আমি কাঠের ঘরে এই ছোট মেয়েটার নিরাপত্তা তাবিজ পেয়েছি। জিয়াং ইউনসু সম্ভবত এখনো জানে না যে ওই শয়তান মেয়েটাকে ছিনিয়ে নিয়ে গেছে। আমরা আগে তাকে বোকা বানাবো, দলিলটা কোথায় আছে সেটা বলাতে, তারপর তাকে মেরে ফেলবো। শেষ খাবার।
আমার ফাঁসির দিনটা কি শরতের পরে নয়? তুমি তুমি আমাকে আগেই মেরে ফেলতে পারো না? যমরাজ যদি তোমার মৃত্যু রাত 3টায় ঠিক করে থাকেন তবে সকাল 5টা পর্যন্ত অপেক্ষা করবেন না। খাও, ভালো করে খেয়ে নাও, যাত্রা শুরুর সময় হয়েছে। কি তোমার পছন্দ হচ্ছে না? রাজপাচক। দাদি খাবারগুলো খুবই সুস্বাদু, কিন্তু চাঁদও চায় আম্মাকে একটু খাওয়াতে। সে এর যোগ্য নয়। তোমার মা 10 বছর ধরে তোমার কোনো খোঁজ খবর রাখেনি, শুধু নিজের মজা আর আনন্দেই মত্ত ছিল। তুমি আর তার কথা মনে রেখো না। তা নয়, আম্মাই চাঁদকে সবচেয়ে বেশি ভালোবাসেন। চাঁদই খারাপ, এখানে রাজসিক জীবনযাপন করছে আর জেলখানায় থাকা আম্মাকে ভুলে গেছে। বাবা, খারাপ লোকেরা আম্মাকে জেলখানায় পুরে দিয়েছে। বাবা, তুমি আম্মাকে উদ্ধার করো। ওই নারী তোমাকে শেষ পর্যন্ত কি মন্ত্র পড়িয়ে দিয়েছে? সে বিলাসিতার জন্য আমাকে ছেড়ে চলে গেছে আর তোমাকেও ফেলে রেখে গেছে। সে জেলে কিভাবে যেতে পারে? তুমি তার জন্য বাবাকে মিথ্যা বলেছ। চাঁদ মিথ্যা বলেনি। সেই সময় আম্মা মৃত্যুদণ্ডের জেলখানাতেই চাঁদকে জন্ম দিয়েছিলেন। বাবা, বাবা কি আমাকে উদ্ধার করতে চান না? বাবা আমাকে উদ্ধার করবেন না, চাঁদ নিজেই উদ্ধার করবে। চাঁদ, 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 কে আছো? তাড়াতাড়ি তার পিছু নাও। রাজকন্যার যদি কোনো ক্ষতি হয় তোমাদের জবাবদিহি করতে হবে। জি হ্যাঁ। অপরাধিনী নারী জিয়াং 300 কেজি চোরাচালান করা লবণ বিক্রি করেছে, প্রমাণ পাথরের মতো শক্ত দানিং। আইন অনুসারে দুপুরের 3 মুহূর্তে ফাঁসির আদেশ দেওয়া হচ্ছে। শুনেছি এই নারীকে 10 বছর আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল গর্ভবতী হওয়ার কারণে। আজ পর্যন্ত টেনে আনা হয়েছে জিয়াং পরিবারের শতবর্ষের সম্পত্তি, সব তার হাতেই ধ্বংস হয়েছে। আমি জিয়াং ইউনশু দুষ্ট লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। ঈশ্বরের চোখ আছে। আজ যদি তোমরা আমাকে হত্যা করো, দক্ষিণ ভূমিতে জুন মাসে তুষারপাত হবে, 3 বছর বৃষ্টি হবে না। মূর্খ নারী, কি এই বিচারক ভুল রায় দিতে পারে? ও দ্রুত দেখো, তুষারপাত হচ্ছে। তুষারপাত হচ্ছে জুন মাসে, এত বড় তুষারপাত। নিশ্চয়ই কোনো অন্যায় হয়েছে। এটা কি হচ্ছে? কাজিন দিদি, যদিও চোরাচালান করা লবণ বিক্রির অপরাধ থেকে তোমার রেহাই নেই, কিন্তু যদি তুমি জিয়াং পরিবারের জমির দলিল হস্তান্তর করতে রাজি হও, আমি নিশ্চয়ই প্রিফেক্ট মহোদয়ের কাছে তোমার হয়ে সুপারিশ করব, যাতে তোমার সম্পূর্ণ দেহটি রক্ষা পায়। আমি মরলেও তোমাকে বলবো না দলিলটা কোথায়। ভালো হয়েছি। দেখো এটা কি? ইউএ নিরাপত্তা তাবিজ। তুই পশু। ইউএ কি করেছিস তুই? আজ যদি তুমি তোমার অপরাধ স্বীকার না করো আর জমির দলিলের খবর না বলো, তাহলে আমি এই ছোট্ট অভিশপ্তটাকে টুকরো টুকরো করে মারবো। না মামা, ইউএ নির্দোষ। আমি তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে ছেড়ে দাও, দয়া করে। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি। গেফু মহাশয়, আমি অপরাধী। আমি আমার অপরাধ স্বীকার করছি। তুমি চলে গেলে মামা তোমার হয়ে দেখাশোনা করবে তোমার মেয়ের। কিন্তু যদি চিয়াং পরিবারের দোকান না থাকে, তাহলে মামার কাছে একটা অপরিচিতকে পালানোর টাকা নেই। তুমি যা চাও সবই আমি তোমাকে দেব। জমির দলিল আমি রেখেছি। 10 বছর ধরে ড্যাংওয়েন ড্রাম বাজেনি। কে এই ড্রাম বাজে ন্যায়ের জন্য আওয়াজ তুলছে? আজ আমি এখানে এসেছি
ট্যাঙ্গুইন ড্রাম বাজিয়েছি শুধু আমার মায়ের নিরপরাধিতা প্রমাণ করতে। লোহার মতো শক্ত প্রমাণ হাড়ের ওপর চাপ দিচ্ছে, স্বর্গের দিকে ছুটে চলেছে। শিগগির এই বাচ্চাটাকে নিয়ে যাও। আমার মা নির্দোষ মা। আমার মা নির্দোষ মা। মা, তোমার এখানে আসা উচিত নয়, তুমি চলে যাও। আমি যাব না। এই দুনিয়া শুধু আমার মায়ের সাথেই আমার রক্তের সম্পর্ক। শুধু আমার মা ইউরকে ভালোবাসেন। মা যদি মারা যান, ইউর একা বাঁচবে না। আমার মা কখনোই আইন ভঙ্গকারী নন, দয়া করে মহাশয়। আমার মায়ের ন্যায় বিচার দিন। একটি শিশুর আবেদন আমি অবশ্যই সহানুভূতি দেখাবো। ভালো বাচ্চা, তাড়াতাড়ি উঠে পড়। কিন্তু জিয়াং পরিবার চোরাচালান লবণ বিক্রি করেছিল, এটা আত্মীয় স্বজনদের রিপোর্ট করার কারণে। এটা কিভাবে মিথ্যা হতে পারে? ফাঁসির আদেশ দাও, অবিলম্বে কার্যকর করো। না, হারামি, আমি তোমাকে বলছি, এই পৃথিবীর ন্যায় বিচার শুধুমাত্র ক্ষমতাবানদের হাতে থাকে। আজ কেউ তোমার মাকে বাঁচাতে পারবে না। মা নড়িও না। সম্রাট এখন দক্ষিণ ভূমিতে আছেন। যদি আগেই শাস্তি কার্যকর করা হয়, এই মামলাটি বড় করে তোলা হবে, সম্রাটের দৃষ্টি আকর্ষণ করবে। তাহলে সব শেষ। ওই নচ্ছারটার প্রেমিক ইতিমধ্যে দরজায় কড়া নাড়ছে। যদি সে সত্যি কথা জানে, তার জন্য মামলাটি উল্টে দিবে, সম্রাটের কানে পৌঁছাবে। তাহলে দেরি হয়ে যাবে। মহাশয়, 10 বছর আগে চোরাচালানের মামলা আপনি অনেক টাকা নিয়েছিলেন। আপনার পদ জিয়াং ইউনসুর হাতে ঝুলছে। কি চমৎকার, পিতামাতার মতো কর্মকর্তা। আপনি জনগণের রক্ত ঘাম খাচ্ছেন। আপনি ভুল ও অন্যায় মামলার রায় দেন। আজ আপনি নির্দোষকে অন্যায়ভাবে হত্যা করছেন। স্বর্গীয় নীতি এটা মেনে নেবে না। শাস্তি কার্যকর করো। মা, মা। আমার বাবা হলেন দানিং সাম্রাজ্যের সম্রাট জিয়াও জিংহেং। কে সাহস করে আমার মায়ের ক্ষতি করতে? রক্ষীরা এখনো ইউরকে নিয়ে ফিরল না কেন? সে কি সত্যি তার মাকে বাঁচাতে গেছে? হতে পারে না। সেই নারী তো বিলাসিতা আর নাম ডাকের পিছনে ছুটত। 10 বছর আগে সে সুখের জীবন কাটাতে গিয়েছিল। সে কিভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলো? ট্যাঙ্গুইন ড্রাম বাজানো, সরাসরি সম্রাটের কাছে আবেদন করা, এর শাস্তি তো 30 কাঠের প্রহার। কোনো ব্যক্তি এত বড় অবিচারের শিকার হয়েছে যে ড্রাম বাজিয়ে নালিশ জানাতে এসেছে। সম্রাটকে জানাই, আজ ফাঁসির মাঠে যে ট্যাঙ্গুইন ড্রাম বাজিয়েছে সে হলেন ছোট রাজকন্যা। তুমি কি বললে? আমি ইয়াং ইউনসুর সন্ধান পেয়েছি। সে যে 10 বছর ধরে ছোট ইউরের দেখাশোনা করতে পারেনি, তার কারণ হলো সে 10 বছর আগেই কারাগারে প্রবেশ করেছিল। ছোট ইউয়ের তার কারাগারে থাকাকালীন সময়ে জন্ম নিয়েছিল। পুত্র, সে কি আমাকে ত্যাগ করে সমৃদ্ধ জীবনযাপন করতে যায়নি? সে কিভাবে 10 বছর কারাগারে কাটাতে পারে? তার কিভাবে খারাপ সময় কাটানোর কথা? দেখা যাচ্ছে ইউএ যা বলেছিল সবই সত্য। পুত্র, মানুষ বাঁচানো এখন জরুরি। ঘোড়া প্রস্তুত করো, ঘোড়া প্রস্তুত করো, ফাঁসির মাঠে চলো। সম্রাট সত্যি দক্ষিণ ভূমিতে ভ্রমণ করছেন। মানে এই মরিচাল মেয়েটা ঠিকই বলেছে। প্রিফেক্ট মহোদয়, এই হারামজাদার বাবা একজন ব্যবসায়ী মাত্র। কিভাবে তিনি বর্তমান সম্রাট হতে পারে? হারামজাদা, আমার মনে হয় তুমি রাজকন্যা হতে চাও। পাগল হয়ে গেছো নাকি? তুমি সাহস করে এমন অহংকারী কথা বলেছো, রাজ পরিবারের রক্তকে অপবিত্র করেছো।
তোমার বাবা যদি সম্রাট হন তাহলে তোমার মা কি রাজমহিষী হবেন না? আমার বাবা হলেন সর্বোচ্চ সম্রাট। কে সাহস করবে আমার মার ক্ষতি করতে? আমার বাবা এসে গেছে, সে তাকে ছাড়বে না। তুই হারামজাদা, সাহস করে এমন অহংকারী কথা বলেছিস? দাও। ইউ মা, জিয়াং ইউনশু জেলে ছিলেন, জেলেই সন্তানের জন্ম দিয়েছেন। এটাই কি সেই ভালো দিন যা কথা তুমি বলেছিলে? চল। মা, আমার বাবা এসেছেন, তোমাদের ছাড়বে না। তোমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী মাত্র, আমার কি করতে পারবে? আন্তোনিও মেন্দোজা, তুমি আমাদের জিয়াং পরিবারের সম্পত্তি লোভ করছো, প্রশাসকের সাথে ষড়যন্ত্র করেছো, বিশ্বস্ত ও ভালো মানুষদের ক্ষতি করেছে। যদি সম্রাট জানতে পারেন, তোমাদের জীবন বিপন্ন হবে। সাহসী দুষ্ট দাস সরকারি কর্মকর্তাকে অপবাদ দিতে সাহস করেছে। আজ আমি তোমাকে ভালো করে শেখাবো এই দক্ষিণ ভূমি শহরে আসলে কে নিয়ন্ত্রণ করে। দুপুর হয়ে গেছে, শাস্তি কার্যকর কর। না না মা, ইউএ ইউএ মা, ছেড়ে দাও মা, ইউএ। মা, আমি দেখতে চাই আজ সম্রাট তোমার মাকে বাঁচাতে আসতে পারবে কিনা। যদি সম্রাট ব্যক্তিগতভাবে আসেন, নিশ্চয়ই আমার নাম সাফ করবেন। তোমরা বিশ্বাসঘাতকরা স্বর্গীয় ন্যায় সহ্য করবে না। এই নিচু মহিলাকে এখনই মেরে ফেল। মা, 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 কে আমার মাকে বাঁচাবে? মা, সরে যাও। মা, কে আমার মাকে বাঁচাবে? জিয়াং পরিবারের সবকিছু এখন আমার। মরো নিচু লোক। ইউএর মা তোমার সাথে বড় হতে পারবে না। মা, আমি দেখি কে আমার নারীকে স্পর্শ করতে সাহস করে। সম্রাট। ইউনশু, জিংহে, ইউনশু, বাবা, তুমি শেষমেশ এলে। মা, মা, এই লোকগুলোকে সবাইকে মৃত্যুদণ্ডের কারাগারে পাঠাও। মহারাজ, জানাচ্ছি এই মেয়েটির রক্তশূন্যতা হয়েছে, শরীর খুব দুর্বল, ভালো করে যত্ন নেওয়া দরকার, না হলে পরে সমস্যা হতে পারে। আমি জানি, তুমি এখন চলে যাও। তুমি জেগেছ? এটা কোথায়? জিয়াইউয়ে ডিয়ান। জিয়াইউয়ে ডিয়ান? জিয়াইউয়ে ডিয়ান, তুমি কি সত্যি সম্রাট? হ্যাঁ, আমি সম্রাট জিয়াং ইউনশু। তুমি কি অনুশোচনা করছো?
না তা নয়, এই বছর আমি আসলে আমি সেই বছর কি হয়েছিল তা মনে রাখতে চাই না, যে আমি সম্রাট হিসেবে সবকিছু ইতিমধ্যে ভুলে গেছি। 10 বছর আগে জিয়াংনানে যাওয়ার অভিজ্ঞতা, তোমাকেও আমি ইতিমধ্যেই ভুলে গেছি। তাছাড়া তুমি একজন লোভী ও মর্যাদা প্রিয় নারী। জিংহেং, মিনিউ কোথায়? আমি মিনিউকে দেখতে চাই। সে আমার মেয়ে। আর তোমার ব্যাপারে, সেই বছর তুমি লোভের বসে চলে গিয়েছিলে, আর এখন মিনিউর ক্ষেত্রে শুধু জন্ম দিয়েছ কিন্তু লালন পালন করনি। এখন থেকে মিনিউ আমার সাথে থাকবে, আর তোমার জন্য উপযুক্ত জায়গা আছে। সম্রাটের প্রতি শ্রদ্ধা। তুমি কি করতে চাও? এই নারীটিকে নিয়ে যাও যেখানে তার থাকা উচিত, সেই জায়গায়। জি হ্যাঁ। জিয়াং ইউনশু, এসবই তুমি আমার কাছে ঋণী। আমি মিনিউর খাতিরে তোমাকে এখান থেকে বের করে আনতে পারি, কিন্তু তুমি সেই বছর যা করেছে সে কারণে তুমি আর কখনোই এই সম্রাটের সম্রাজ্ঞী হতে পারবে না। এত বছর জমিয়ে রেখেছি, এতটুকু জিনিস দাঁত ফাঁকেও আটকাবে না। আমি ভেবেছিলাম সম্রাট তাকে ফাঁসি মঞ্চ থেকে উদ্ধার করে এনেছেন, রাজকন্যা বেন কিন্তু ভাবিনি তাকে শীতল প্রাসাদে পাঠিয়ে দেবেন। জিয়াং ইউনশু, এই ডাবার গুটিগুলো নোংরা হয়ে গেছে। তুমি আমাকে একে একে ঘষে পরিষ্কার করে আলাদা করবে। পরিষ্কার শুনেছ? তুমি আবার কি? আমি জিজ্ঞেস করছি, পরিষ্কার শুনেছ? এইমাত্র পরিষ্কার করা মেঝে তুমি আবার নোংরা করে দিয়েছো, তাড়াতাড়ি পরিষ্কার কর। কোথায় যাচ্ছ? আবার পালাতে চাইছো? পালা, পালাও দেখি, পালা, পালতে দেব, পালা, পালাও দেখি। তুমি তুমি থামো। তুমি প্রতিবাদও করতে সাহস করছো? তুমি তো সম্রাটের অপরাধী দাস, এমনকি তুমি এখানে মরলেও কেউ জানবে না। হ্যাঁ, তুমি এখনো মনে করো জিয়াম পরিবারের কন্যা এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত সম্রাটের শয্যায় উঠে প্রিন্সেস মিনিউয়ের জন্ম না দিলে তোমার কি প্রাসাদে আসার সুযোগ হতো? ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি কাজ কর। কাজ ভালো না করলে খাবার পাওয়ার আশা করো না। তোমরা এই মর্দিকে দেখে থাকো, কাজ শেষ না করলে ওকে খাবার দিও না। জি। আচ্ছা চলো চলো, আমি শুনেছি সম্রাট শীঘ্রই উপপত্নী বাছাই করবেন। উপপত্নী বাছাই? চলো আমরা এখান থেকে পালাই, দেখি ভালো কোনো কাজ পাওয়া যায় কিনা। সে সম্রাট উপপত্নী বাছাই করবেন? এসো। ইউয়ে, তুমি কেন খাচ্ছ না? এটা রাজকীয় রান্নাঘরে তৈরি পছন্দ হয়নি? না, মিনিয়ে মার সাথে একসাথে খেতে চায়। বাবা মিনিয়ে কখন মার কাছে যেতে পারবে? ইউয়ে, এখন বাবা বলতে হবে। বাবা মিনিয়ে কখন মায়ের কাছে যেতে পারবে? সে উপযুক্ত নয়, সে একজন অহংকারী মহিলা, তোমার মা হওয়ার যোগ্য নয়। ইউয়ে, খাও। এসো, আরো খাও।
ভাই, তুমি তাকে ফিরিয়ে এনেছ, আবার তাকে নির্বাসনে পাঠিয়েছ। এখন আবার রাজকন্যাদের নির্বাচনের খবর ছড়িয়েছে। তুমি আসলে কি চাও? তুমি কি তাকে ক্ষমা চাইতে চাও? আমার রাজকন্যা হতে চাই, স্বপ্নেও ভেব না। আমি শুধু তাকে দেখতে চাই কখনো আমার কাছে ক্ষমা চাইবে। ভাই, মিনিওয়ে এত বুদ্ধিমানভাবে বেড়ে উঠেছে, নিশ্চয়ই এখানে কিছু ভুল বোঝাবুঝি আছে। চিয়াং, ইউসুসে মোটেও এমন নয়। ভুল বোঝাবুঝি? সে আগে দরিদ্রকে ঘৃণা করত আর ধনীকে ভালোবাসত। সে আমাকে ছেড়ে দিয়েছিল, এটা সত্য। এখন জেনেছে আমি সম্রাট, আবার আমার কাছে খুশি হতে চায়। ভাই, তুমি আবার চাও না সে তোমার কাছে ভুল স্বীকার করুক? আবার চাও না সে ক্ষমা চাক? তুমি এত বিভ্রান্ত। একদিন তুমি নিশ্চয় পস্তাবে। যদি মিনিওয়ে দুঃখিত না হতো, আমি কখনই মৃত্যুদণ্ডস্থলে গিয়ে তাকে বাঁচাতাম না। তোমার আর তার কথা বলার দরকার নেই। সেদিন দেখলাম, ভাই তুমি এত বিভ্রান্ত। জানি না, তুমি মিনিওয়ের জন্য চিন্তিত নাকি নিজে যেন চিন্তিত। সম্ভবত শুধু তুমিই জান। খাও। আহা, এই মুড়িটা খেতে একদম শুকনো লাগছে। আমাকে অনুমতি দিন আমাদের মিস জিয়াংয়ে কিছু চা ঢালতে। মিস জিয়াং সত্যি খুবই অসহায় অবস্থায় আছেন। শুনেছি আপনি ফাঁসির মঞ্চে চিৎকার করে বলেছিলেন আপনি বাদশাহর মহিলা, কিভাবে আপনাকে পাঠানো হয়েছে এই শীতল প্রাসাদে। মিথ্যা বলছিলেন। বাদশাহর মহিলা হতে চেয়েছিলেন, নিজের দিকে তাকাননি সেই ভাগ্য আছে কিনা। শুধুমাত্র আমাদের মতো, লিজা সান্তোষের মতো তবেই সম্ভবত বাদশাহর দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আহা, তুমি বলো দেখি সম্রাট, এতদিন অন্তপুরে একা থাকার পর কেন হঠাৎ এই সময়ে রাজকন্যা বাছাই শুরু করলেন? হয়তো আমার জন্যই। যেদিন আমি সিংহাসনে উঠব, তোমাদের দুজনকে ভুলব না। লিজা সান্তোস, তুমি খুব ভালো। আর তোমার ব্যাপারে আজ কাজে তুমি অসতর্ক ছিলে, মামাতে উদ্ধতভাবে উত্তর দিয়েছ, তাই আজ শাস্তি হিসেবে হাঁটু গেড়ে ঘুমাবে। চলো আমরা যাই। জিয়াও জিংহেং, হ্যাঁ, তুমি কেন হঠাৎ এই সময় রাজকন্যা বাছাই করছো? সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে শুধু কি এই কারণেই যে আমি চাঁদের মা, আর এখন আমাকে এই শীতল প্রাসাদে নির্যাতিত হতে পাঠিয়েছো? সেটাই কি তোমার আসল ইচ্ছা? সম্রাট, বাদশাহ কেমন আছেন? রাজমাতা জানাচ্ছি, এইমাত্র রাজবৈদ্য বাদশার নাড়ি পরীক্ষা করেছেন। বাদশার শরীর এখনও ঠিক আছে, শুধু রক্ত ও শক্তির সঞ্চালনে কিছু বাধা আছে। এভাবে চলতে থাকলে বাদশার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। হঠাৎ করে বুক ধরফর করছে কেন? আমিও জানি না, হঠাৎ করেই বুকে তীব্র ব্যথা উঠল। রাজবৈদ্য বলেছেন বড় কোনো সমস্যা নেই, মা আপনি চিন্তা করবেন না। এই ব্যাপারে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। বাদশাহর স্বাস্থ্যই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ রাজকুমার ভাই, আপনার শরীরের উপরই তো পুরো রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। এটা কোনোভাবেই অবহেলা করা যায় না। এতটা গুরুতর কিছু নয়। তুমি নিজের শরীরের কোনো মূল্যই দাও না। তুমি কি 10 বছর আগে প্রাসাদে ফিরে আসার সেই ঘটনা ভুলে গেছো? সেইবারও জ্বর, সেইবারও রক্তবমি। তুমি পুরো প্রাসাদের সবারই ভয় ধরিয়ে দিয়েছিল। মহিষী, সবই তো অতীতের কথা। আমি কখনোই কোনো নারীর জন্য সত্যি করে কিছু দিইনি, কিন্তু ভাবিনি আমাকে এইভাবে ফেলে দিয়ে যাবে। মা, সময় অনেক হয়ে গেছে, আমি আপনাকে চিনিং প্রাসাদে বিশ্রাম নিতে পৌঁছে দিই। ঠিক আছে।
আমি এখানে মরতে পারি না। শিশু, আমাকে অবশ্যই টিকে থাকতে হবে। আমার চাঁদকে দেখতেই হবে। তুমি যাওনি এখানে কি করছে? ভাড়া পড়ে গেছি, তোমার ভালো হবে না। কিসের ভয়? এখন পুরো প্রাসাদ আগামীকালের রাজকন্যা নির্বাচনী ভোজের জন্য তৈরি হচ্ছে। আমার দিকে কে নজর দেবে? কি এই নিচু বাদির উপর নজর পড়েছে? এমন কিছু না, আমি শুধু কৌতূহলী। সেই কার্লা মেন্দোজা জেলখানায় বলছিল তার চাচাতো বোন দেবদূতের মতো সুন্দর। আজ দেখলাম খ্যাতি মিথ্যা নয়। এটা কামসুগন্ধি। মেয়েরা এটা শুকলে স্বর্গসুখ অনুভব করে। জুয়ান দেলা ক্রুজ, এখন দেখি তোমার সাহস আছে কিনা রাজার নারীকে স্পর্শ করার। এই নিচুবাদী রাজার খোঁজে বাইরে যেতে চায়। আগামীকাল আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকন্যা নির্বাচন। তুমি কোনোভাবেই তাকে পালাতে দিতে পারবে না। না না, তোমরা আমার সাথে এটা করতে পারবে না। ইয়ানিয়নশু, তুমি তো বিছানায় উঠতে খুব পছন্দ কর। আজ আমি তোমাকে পুরোপুরি উপভোগ করতে দেব। না না, চলো আমরা চলে যাই। রাজকুমার, কি হয়েছে? আমি যেন শুনতে পেলাম জিয়াং শুনের চিৎকার। দাসী বাচ্চাকে প্রণাম করছে। বাদশাহ দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন। ধৃষ্টদাস, সরে যাও। বাদশাহ, এই শীতল প্রাসাদ নোংরা। আপনার চোখ নোংরা হতে পারে। রাজকুমার, এই দাসীর কথা সত্যি। তাছাড়া আমিও শুনিনি ভিতরে কি শব্দ। আমি কি ভুল শুনলাম? না না না, আমি তোমাকে অনুরোধ করছি। আমি তোমাকে খুব অনুরোধ করছি। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও না। না, আমি অনুরোধ করছি, আমি খুব অনুরোধ করছি। না। ঠিক না? দরজা ঠোকার শব্দ। রাজকুমার, মরে যাও। মরতে চাও? কে আছো? এই দাসটাকে নিয়ে গিয়ে মেয়ে বেড়ে ফেলো। সম্রাট, দয়া করুন। সম্রাট, সম্রাট মিংইউ, আমি আপনাকে অনুরোধ করছি। জিয়াং ইয়ংশু। রাজকুমার, বরং এখনই তাকে এই নোংরা জায়গা থেকে সরিয়ে নিয়ে যাও। শুধু তাকে শীতল প্রাসাদে থাকতে বলেছি।
এ তাদের অনুমতি দিয়েছে তাকে নির্যাতন করার। কে আছো? এই দাসদের সবাইকে একসাথে মৃত্যুদণ্ড দাও। জি। মিংইউ, আমি মিনিউকে দেখতে যাব। তুমি জেগেছ? যে কয়েকটা কুকুরের মতো দাস তোমাকে উত্ত্যক্ত করেছিল, আমার আদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আমি তোমার জন্য মিনিওর সাথে দেখা করার ব্যবস্থা করব। রাজবৈদ্য বলেছেন তোমার শরীর এখন খুবই দুর্বল। পামসুগন্ধি এইমাত্র কেটে গেছে। অতিরিক্ত উত্তেজিত হওয়া চলবে না। সম্রাট, আপনার জীবনদানকারী অনুগ্রহের জন্য এই দাসী কৃতজ্ঞ। এটা ছাড়া আর কিছু নেই? আমার সাথে আর কিছু বলার নেই? এই দাসীর মিনিউ ছাড়া আর কোনো আকাঙ্ক্ষা নেই। কি সুন্দর ভণ্ডামি! আর কোনো আকাঙ্ক্ষা নেই? আগের মতো আর হব না। এই দাসীর তা নেই। এই দাসীর সত্যি তা নেই। ইয়াং ইউনশু, তোমার অস্ত্র মুছে ফেলো। আমি আগে সে শিয়াও জিংহেন নই। এখন তুমি ইচ্ছে করে দূরে সরে যাও বা না যাও, তোমার উদ্দেশ্য থাক বা না থাক, আমার কাছে তুমি শুধু মিনিউয়ের জন্মদাত্রী মা, এর বাইরে আর কিছুই নয়। এই দাসী বুঝতে পেরেছে। আশা করি সত্যিই বুঝতে পেরেছ। এই দাসী মায়া ক্রুজ মালিকানাকে প্রণাম জানাচ্ছে। এবার থেকে তুমি থাকবে সূর্যালোক প্রাসাদের পার্শ্ব প্রাসাদে। এই দাসী তোমার দেখাশোনা করবে। মা, মিনিউ, মিনিউ, তুমি ভালো আছো বলে মনে হচ্ছে। মা খুব খুশি। মা ভালো নেই। মা খুশি নেই। আর কিছু হয়নি। মা চিন্তা করো না। মিংইউ বাবাকে আর চায় না। বাবা এখনো রাজকীয় বাগানে গিয়ে রাজকন্যা বেছে নিচ্ছেন। বাবা খারাপ বাবা। মিনিউ, মনে রেখো, এটা রাজপ্রাসাদ, বলতে হবে সম্রাট পিতা। তিনি এখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এমনকি যদি তার এক আঙিনা নারীও থাকে, সেটা আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের শুধু নিজেদের দেখাশোনা করতে হবে এবং সুযোগ পেলেই পালানোর চেষ্টা করতে হবে। কালিকা, সম্রাটের নির্দেশ, আজ রাজকন্যা নির্বাচনের ভোট সভায় আপনাকে উপস্থিত হতে হবে। সম্রাটের জয় হোক, চিরজয় হোক, রানীমায়ের দীর্ঘ জীবন হোক। সবাইকে অতিথি আপ্যায়নের প্রয়োজন নেই। আজ কেবল একটি সাধারণ পারিবারিক ভোজ। ইচ্ছে মতো করুন। সম্রাটকে ধন্যবাদ। ভোজ শুরু হোক। সম্রাট, এখনো কি জন্য অপেক্ষা করছেন? ভোজ তো শুরু হয়ে গেছে। এমন কিছু নয়। মা, ভাই, একজনের জন্য অপেক্ষা করছি, যে মহিলা বুঝতে চায় না। আবার তো রেস। আগে আমি এখানে আছি। তুমি যাও এবং জিয়াং ইউনকে নিয়ে আসো। তুমি যাও এবং জিয়াং ইউনশুকে বল শীঘ্রই আমার কাছে চলে আসো। জি।
ওই লোকটাকে রাজধানীতে তো কখনো দেখিনি। ওর পাশে যে আছেন তিনি কি সেই নতুন করে প্রিন্সেস মিনিউ উপাধি পাওয়ার রাজকন্যা নন? প্রিন্সেস মিনিউ? ওই লোকটার চেহারা একটু চেনা চেনা লাগছে। মনে পড়েছে, সে জিয়াং ইউনশু। জিয়াং ইউনশু? সেই যে সম্রাট নিজে ফাঁসির মঞ্চ থেকে উদ্ধার করে এনেছিলেন, তারপর আবার শীতল প্রাসাদে নির্বাসিত করেছিলেন, সেই জিয়াং ইউনশু। কিছুদিন আগে আমি বাবার সাথে কারাগারে গিয়েছিলাম। সেই কার্লা মেন্দোজা সব ঘটনা আমাকে খুলে বলেছিল। হেই নচ্চার, নিশ্চয়ই প্রিন্সেস মিনিউ সুপারিশ নিয়ে রাজকীয় উপপত্নী হওয়ার চেষ্টা করছে। ওকে, আমরা কিছুতেই সম্রাটের সামনে হাজির হতে দেব না। মাফ করবেন, আপনি কি জিয়াং ইউনশু মিস জিয়াং? আপনি দয়া করে এই দাসের সাথে আসুন। সম্রাট আপনার জন্য আগে থেকেই জায়গা করে রেখেছেন। প্রিন্সেস মিনিউ, আপনার আসন সেদিকে, এই দাসীর সাথে আসুন। তুমি আগে ওনার সাথে যাও। মা যখন এই ভোজের কাজ শেষ করবে তখনই তোমার কাছে আসবে। এদিকে, এটা কি রাজকীয় উপপত্নী নির্বাচনের ভোজসভার দিকে যাওয়ার রাস্তা? আমার মা কোথায়? প্রিন্সেস মিনিউ, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যেখানে সেখানে ঘুরে বেড়ানো থেকে বিরত থাকুন। আমাকে ছেড়ে দিন, আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। নড়াচড়া করো না। জিয়াং ইউনশু কি এখনো আসেনি? সম্রাট, নিবেদন করছি, ইতিমধ্যে কাউকে ডেকে আনতে পাঠানো হয়েছে। মনে হচ্ছে এই মুহূর্তে সে ইতিমধ্যেই মহিলাদের আসলে রয়েছে। তাহলে ভোজ শুরু করা যাক। দয়া করে সকল অভিজাত মহিলারা এগিয়ে আসুন এবং একে একে দর্শন দিন। প্রথমজন প্রধানমন্ত্রীর কন্যা, আনা কাস্ত্রো। একটি সোনা ও জেডের টুকরো প্রদান করা হলো, রাখা হবে না। পরবর্তী জন। একটি সোনা ও জেডের টুকরো প্রদান করা হলো, রাখা হবে না। সম্রাট, আপনি আসলে কি ধরনের চান? এইসব অভিজাত মহিলাদের মধ্যে একজনকেও কি আপনি পছন্দ করেন না? ভাইয়া, আসলে তার মনে ইতিমধ্যেই একজন প্রিয় মানুষ আছেন, কেবল তিনি নিজেই স্বীকার করে চান না, এটাই সব। কে বলেছে আমার মনে কেউ আছে? তুমি কি জিয়াং ইউনশুর কথা বলছো? সে তো একজন মোহগ্রস্ত আত্মমম্ভরী নারী। সে কি যোগ্য? ও ভাইয়া, আমি তো জিয়াং ইউনশোর নামই বলিনি। তোমরা কি করতে চাও? জিয়াং ইউনশু, আমি বরং জিজ্ঞাসা করতে চাই, তুমি কি করতে চাও? তুমি একজন নিচু অপরাধী দাস, তুমিও কি রাজকীয় সঙ্গিনী হতে চাও? এটা এমন নয়, আমাকে বাধ্য করা হয়েছে। আমি অংশ নিতে চাইনি মোটেও। নিচু, তবুও স্বীকার করতে চাইছো না? তুমি এই মুখটার জোরেই আর চাতুরিপূর্ণ কথার জোরেই সম্রাটের সজ্জায় উঠেছ, তাই না? রাজকুমারী মিনিউ, আপনি কোথায় যাচ্ছেন এভাবে? আমাকে বাধা দিও না, তোমরা এই খারাপ লোকেরা।
রাজপুত্র, তোমার হৃদরোগ আবার হয়েছে? ডাক্তার ডাকবো? এসে তোমাকে দেখি। মহারানী, কিছু হয়নি। বড় কোনো সমস্যা নেই। না, ঠিক না। না, ঠিক না। দাদা! রাজপুত্র, দাদা, তুমি কোথায় যাচ্ছ? তুমি রাজকন্যাদের নির্বাচন উৎসব দেখবে না? না, আমি এইমাত্র স্পষ্টভাবে মিংইউর চিৎকার শুনেছি। কেউ আছো? আচ্ছা, আপনার কি আদেশ? জিয়াং নিউনশু এবং রাজকুমারী মিংইউ কোথায়? এখন কোথায়? মা, রাজকুমারী, বাদশাহ এখন রাজকন্যাদের নির্বাচনে ব্যস্ত। তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তোমরা কি করতে চাও? আমাকে ছেড়ে দাও। তোমরা কি করতে চাও? না না না, নিচু মানুষ, রাজকুমারীর উপর ভরসা করে উঠতে চেষ্টা করো না। আজ রাজকন্যাদের নির্বাচন উৎসব। নির্বাচিত হব অবশ্যই আমি। আমি কখনো ভাবিনি বাদশাহ স্ত্রী হতে। তুমি এখনো স্বীকার করতে চাইছো না। প্রভু, মনে হচ্ছে কেউ আসছে। সবাই জিয়াং ইউনশুকে খুঁজে বের করো এবং রাজকন্যা মিনিউকে। একটু ক্ষতি করা যাবে না। সম্রাট ভাই, তুমি খুব বেশি চিন্তা করো না। মিংইউয়ের ভালো হবে, ভাগ্য তার পক্ষে আছে। কে সাহস করলো ভোজসভায় এসে রাজকন্যা মিংইউ এবং তার মাকে অপহরণ করতে? এটা তো জীবনে বিরক্ত হয়ে গেছে। সম্রাট ভাই, এটা কি আমি মিংইউকে উপহার দিয়েছিলাম সেই দক্ষিণ সাগরের মুক্ত নয় তো? এই লোকটাকে খুঁজে বের করো। আমি তাকে টুকরো টুকরো করে ফেলবো। চলো। মিংইউ। সম্রাট, ভালো, তোমার খুব সাহস হয়েছে। সম্রাট, দয়া করে আমার প্রাণ বাঁচান। নিচ দাসী, তুমি আমার মিনিউকে আঘাত করার সাহস করেছে? কে আছো? রাজমাতা, দয়া করে আমার প্রাণ বাঁচান। সম্রাট, দয়া করে আমার প্রাণ বাঁচান। এসব আমার মনিবের আদেশ আমাকে করতে বলেছে। পিতা সম্রাট, আপনি দ্রুত গিয়ে মাকে বাঁচান। মা নিশ্চয়ই বিপদে পড়েছেন। আমার সারা জীবনে এই একটি মাত্র সন্তান। তুমি আর তোমার মনিব এমনভাবে তাকে অপমান করার সাহস করেছো। নিজেই শেষ করে ফেল। সম্রাট, দয়া করে আমার প্রাণ বাঁচান। তুমি যদি আবার বলো, সমস্ত পরিবার একসাথে মারা যাবে। মহারাজকে জানানো হচ্ছে, এখনই স্পষ্ট হয়েছে তার মনিব হলেন জেনারেল শেংয়ের কন্যা শেং নুয়ান। সাহস তো দেখ। আমি ফিরে এলে তোমাদের সঙ্গে ভালো করে হিসাব নেব। রিপোর্ট, মহারাজকে জানানো হচ্ছে ওই পুকুরের পাশের রাস্তায় পথচারীর চিহ্ন পাওয়া গেছে। চলো। ওকে, জলে পাত্রে ডুবিয়ে দাও। তুমি ভুল স্বীকার করবে কিনা? আমার কোনো ভুল নেই। আমি কিভাবে ভুল স্বীকার করব? এখন কি বলো? তোমারই ভুল ধারণা। আমি কখনো ভাবিনি তোমাদের সঙ্গে সম্রাটের পত্নী পদ নিয়ে প্রতিযোগিতা করব। জিয়াং ইউনশু, তুমি কি বলতে চাইছো? তুমি সোনা দানা চাও না, ধন দৌলত চাও না, পরিবারের সম্মানও চাও না। তুমি সত্যিই সম্রাটকে ভালোবাসো। নিচু জাতের দাসী হয়ে এমন কথা বলাটা আরও হাস্যকর। না হলে তুমি কিভাবে সম্রাটের শয্যায় উঠতে পেরেছো?
আর চাঁদনী রাজকন্যার জন্ম দিয়েছো। আজ যে সব অভিজাত কন্যারা রাজপুত্রবধূ নির্বাচনের ভোজে এসেছে, তাদের মধ্যে কে না চায় উন্নতি করতে, গৌরব অর্জন করতে। তুমি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে এখানে এসেছো, রাজপুত্রবধূ হওয়ার আশাতেই, না? না, সম্রাট নিজেই আমাকে আসতে বাধ্য করেছেন। আমি আর সম্রাট আগে সত্যিই একে অপরকে ভালোবাসতাম। চুপ কর, তুমি কি গর্ব করছো? তোমরা সবাই ওপরে গিয়ে ওকে মেরে ফেলো। না, ও জিয়াং ইউনশু, আমি তোমাকে বুঝিয়ে দেব। নরো না। এটা রাজধানী, তোমার দক্ষিণ ভূমি নয়। রাজধানীতে আমি শেংনুয়ান। তোমাকে মারতে চাইলে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমার বাবা একজন সেনাপতি, আর মা রাজধানীর বিখ্যাত অভিজাত মহিলা। আর আমি হলাম সবচেয়ে সেরা কন্যা, মানুষের মাঝে শ্রেষ্ঠ। আর তুমি, মা বাবা দুজনই মারা যাওয়া এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তুমি আমার সাথে কি তুলনা করবে? জিয়াং ইউনশু নামটা ভালো শোনায় না। আচ্ছা, তাহলে এখন থেকে তোমার নাম হবে কুকুরছানা। আয়, কুকুরের মতো কুকুরের মতো ডাক শুনতে চাই। মিস, কুকুর ছানাটা ডাকতে চাইছে না। নিজেকে রাজকন্যা ভাবছে। তাই মিলে একসাথে এসো। না, রাজকুমার ভাই, এই রাস্তাটায় সেই প্রহরী বলংশকে পাওয়া যাবে। বাবা, তুমি মাকে বাঁচাতে যাও। সে নিশ্চয়ই কোনো খারাপ দাসীর ফাঁদে পড়েছে। ঠিক আছে বাবা, তোমাকে কথা দিলাম, আমি নিশ্চয়ই তাকে কোনো বিপদে পড়তে দেব না। আমি আবার এমন হলাম কিভাবে? খারাপ খবর। চলো। জিয়াও জিংহেং, তুমি আমার সাথে এমনটা করলে কেন? আমার পুরো জীবনটাই আমার মামার চক্রান্তে পড়েছে। এইসব মানুষের দ্বারা নির্যাতিত হয়েছি। জিয়াও জিংহেং আমাকে ঘৃণা করে আমাকে ছেড়ে দিয়েছে। আমার কাছে আসলে আর কি আছে? না, মিংইউকে বড় হতে দেখিনি। দেখে মনে হচ্ছে বাচ্চা তোমার মতো অপরাধীর প্রতি মোটেও ভ্রুক্ষেপ করছেন না। তাহলে তোমাকে ঠান্ডা প্রাসাদে ফেলে রাখতেন না, দাসীদের তোমাকে নির্যাতন করতে দিতেন, কোনো খোঁজ খবর নিতেন না, উপাধিও দিতেন না। সত্যি? আচ্ছা, এটা সবই একটা ভুল বোঝাবুঝি। সরে যাও। ইউনশু, 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 ডাক্তার ডাকো। ডাক্তার ডাকো। মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেমন? বাদশাহ, নিবেদন করছি, এই মহিয়সী নারী দুর্ভাগ্যবশত আর বাঁচবেন না। এটা অসম্ভব। তুমি বাদশাকে প্রতারণা করার সাহস করছো? আমি তোমাকে হত্যা করব। রাজকুমার, এখন যেহেতু ব্যাপারটা এত দূর এসে গেছে, মৃত ব্যক্তিকে শান্তিতে থাকতে দিন। এটা অসম্ভব। মা, তুমি জেগে ওঠো। মা। বাচ্চা দাদা, রাজকুমার। সম্রাট, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি অনিচ্ছাকৃতভাবে করেছি। শাস্তি কার্যকর কর। দয়া করুন। সম্রাট, বাবা, আমার তো মাত্র এই একটি কন্যা আছে। সম্রাটের কাছে অনুরোধ, আমি সীমান্তে দশকেরও বেশি বছর কঠোর পরিশ্রম করেছি, সেই দিকটা বিবেচনা করুন। দয়া করে আমার এই মেয়েটিকে এবার ক্ষমা করুন। তোমার মাত্র একটি মেয়ে আছে? আমারও তো মাত্র একজন নারী আছে। আমি যদি তাকে ছেড়ে দিই, তাহলে জিয়াং ইউনশুর প্রাণের দায় কে নেবে?
তুমি কি করছো? সম্রাট, আমি দানিং রাজ্যের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছি। আমারও তো মাত্র এই একটি মেয়ে। সম্রাটের কন্যা আছে, আমারও কন্যা আছে। যদি জিয়াং ইউনসুর জন্য কারো প্রাণ দিতেই হয়, আমি আমার কন্যার পরিবর্তে প্রাণ দিতে প্রস্তুত। বাবা, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? সম্রাট, আপনি কি একজন নারীর জন্য আপনার একজন মন্ত্রী ও তার পরিবারকে হত্যা করবেন? সবার মনকে আহত তো করবেন। অবাধ্য মেয়ে, শীঘ্রই সম্রাটকে ধন্যবাদ দাও। আমি জিয়াং ইউনসু ও প্রিন্সেস মিনিউর জন্য দিনরাত প্রার্থনা করতে ইচ্ছুক, যাতে আমার পাপ মোচন হয়। সম্রাট, দয়া করে আমাকে ক্ষমা করুন। সম্রাটকে ধন্যবাদ। সম্রাট, আমাকে ডেকে পাঠালেন কেন? এই কয়েক মাসে তোমার বাবা সীমান্তে শত্রুদের পরাজিত করেছেন, কিন্তু পুরস্কার হিসেবে তিনি চান যে আমি তোমাকে আমার উপপত্নী করি। এটা কি কাকতালীয় নয়? ঠিক এই কয়েক মাসে গুজব ছড়িয়েছে যে জিয়াং ইউনসু নারীদের জন্য অমঙ্গলকারী, যার ফলে প্রিন্সেস মিনিউর হৃদরোগ হয়েছে। কিন্তু কেউ এই গুজবের উৎস বলতে পারছে না। হায়, তুমি বলো, আসলে কে এই গুজব ছড়াচ্ছে? আমি জানি না। এই কয়েক মাসে আমি ধ্যান ধারণা ও আত্মশুদ্ধিতে মগ্ন ছিলাম। মন্দিরে রাজকুমারী মঙ্গল কামনায় প্রার্থনা করছিলাম। এর সাথে আমার সত্যি? তুমি কি এতটাই ইচ্ছুক আমার নারী হতে? তুমি এতই চাও আমার স্ত্রী হতে? এই দুনিয়ায় একজন নারীও নেই যে বাচ্চারও স্ত্রী হতে চায় না। একজন ছিল না, সে আমার ভুল বোঝাবুঝির শিকার হয়েছিল, আর আমার কাছে কিছু চাইনি। জবান শক্ত, হাড়ও শক্ত। তুমি বলো তো, এটা কেন? যে মুখে এক কথা মনে আরেক কথা বলতো। এই ধরনের নারী নিরীহ সাজতে সবচেয়ে ওস্তাদ। সাহস! জিয়াং ইউনসু আমার একমাত্র নারী। কে তোমাকে তাকে নিয়ে এমন বলার অনুমতি দিল? আমার এই জীবনে শুধু ইউনসুই একজন নারী ছিল, আর মিনিউই একজন কন্যা ছিল। কিন্তু সে তো মারা গেছে। আর বলি, আচ্ছা, আপনি যদি চুপচাপ অনুমোদন না দিতেন, সে কি করে কোল্ড প্যালেসে বন্দী হতো? আপনি যদি তাকে কন্যা নির্বাচনী ভোজে না আনতেন, সে কি করে আমার সাথে দেখা করত? তুমি ঠিক বলেছ, আমিও একজন খুনি। ভবিষ্যতে মৃত্যুর পর মিলিত হলে আমি নিজেই ক্ষমা চাইব। আর তুমি? আমি এখন তোমাকে হত্যা করছি না, কিন্তু আমি তোমাকে মৃত্যুর চেয়েও কষ্ট দেব। আমি শুনেছি পশ্চিমাঞ্চলে একটি গোপন উপায় আছে। শত্রুর রক্ত দিয়ে প্রার্থনা করলে আমার মিনিউ আবার কথা বলতে পারবে, আর ইউনসু মৃত্যু থেকে ফিরে আসবে। তোমরা প্রত্যেকেই আমার স্ত্রী হতে চাও না? তোমরা নও যারা আমাকে সাম্রাজ্যের জন্য তাকে ত্যাগ করতে বাধ্য করেছিল। ভালো, তাহলে আমি তোমাদের প্রত্যেককেই রাজকীয় উপপত্নী বানাবো। ইউনসু যদি জানে, প্রেতাত্মা নিশ্চয়ই আমার প্রতিশোধ নিতে আসবে। বাদশা, সে তখন কত রক্ত ঝরিয়েছিল। আমি তোমাদের কাছ থেকে তার 1000 গুণ শোধ নেব। জিয়াং ইউনসু, কেন? জিয়াং ইউনসু, তুমি কি আমাকে এতটা ঘৃণা করো? ঘৃণা করে কখনো আসে না আমার স্বপ্নে? মহারাজ, আমি ঠিক আছি। এটা আমার ভুল। মহারাজ, আপনি হলেন স্বর্গের পুত্র। কিভাবে ভুল হতে পারে?
স্বর্গের পুত্র হলেই বাকি এতগুলো মহিলা রাজকার্যের জন্য না হলে, তাদেরকে নির্যাতন করার জন্য না হলে আমি একজনকেও পদোন্নতি দিতে চাই না। মহারাজ, আপনাকে অবশ্যই আপনার শরীরের যত্ন নিতে হবে। এই দেশ ও রাজ্য আপনাকে ছাড়া চলবে না। আমি এখন বেশি চিন্তিত মিনজিউয়ের জন্য। চিকিৎসক বলেছেন মিনজিউয়ের পাকরুত রোগ, যত দেরি হবে চিকিৎসা তত কঠিন হবে। মহারাজ, চিন্তা করবেন না। মিনিউ প্রভু ভালো মানুষের জন্য ঈশ্বরের সাহায্য আছে। ওখানে কে? ওখানে কে? সেখানে কে? দাসী গাও গঙ্গমকে প্রণাম জানাচ্ছে। তুমি এখানে কি করছো? দাসী বাদশাকে প্রণাম জানাচ্ছে। বাদশা চিরজীবী হন। থামো, আমাকে উত্তর দাও। দাসী, বাচ্চা, একটু আগেই দাসী দেখলো যেন কিছু পুঁতে ফেলছিল। এনে দাও। জি হ্যাঁ। বাচ্চা, এটা মিষ্টি আলু। মিষ্টি আলু? সাহসী দাসী, তুমি আমার সাথে খেলা করার সাহস করেছো? ওর মুখের আবরণ সরাও, মাথা তুলে ধর। সাহস দেখো, এই নিচু দাসী এত কুৎসিত মুখ নিয়ে আমার সামনে হাজির হওয়ার সাহস। এই দাসীর অপরাধ স্বীকার। বাদশা, দয়া করে ক্ষমা করুন। থামো, এমন চেহারা তো জন্মগত। এটা তোমার দোষ নয়। তোমার নিজেকে হীন ভাবার দরকার নেই। বাদশা, কিন্তু আমার এই অবস্থা জন্মগত নয়। তাহলে কিভাবে হলো? এই দাসী মহারানী সেনের প্রাসাদে কাজ করতাম। একদিন তিনি আমার মুখ দেখে সেই মুহূর্তেই আদেশ দিলেন আমাকে ফেলে দিতে। হিংসায় পাগল। এটা মহারানী সেনের মতো কাজ করতেই পারে। তারপর কি হলো? তারপর এই দাসী জানি না এলার্জি নাকি অন্য কিছু, কী কারণে মুখটা এরকম হয়ে গেল। হয়তো সেই অদ্ভুত ঘটনার কারণেই। কি অদ্ভুত ঘটনা? এই দাসী প্রাসাদে দিল্লিতে এসেছি। পুরনো কর্মচারীদের কাছ থেকে শুনেছি ওই পানির পাত্রে একবার কেউ মারা গিয়েছিল। হয়তো ওই আত্মার অশান্তির কারণেই। সাহসী দাসী। এই দাসী ভুল কথা বলেছে। তাহলে তুমি মিষ্টি আলু পুড়ছিলে কেন? এই দাসী শুনেছি ওই অভিযান আত্মা মিষ্টি আলু পছন্দ করে, তাই আমি তার কাছে প্রার্থনা করছিলাম আমাকে ছেড়ে দিতে, আমার মুখ ভালো করে দিতে। ঔষধাগার থেকে সেরা ওষুধ তাকে দাও, তার জন্য রাজবৈদ্য ডেকে পাঠাও, আর তাকে কিছু রূপাও দাও। জি হ্যাঁ। এই মহারানী সত্যি দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই দাসী বাদশাহর কাছে কৃতজ্ঞ। আর সে কোনো অভিযান আত্মা নয়, সেই সম্রাটের সবচেয়ে প্রিয় নারী। সবচেয়ে প্রিয় নারী। মা, আপনি এখানে কি করছেন? রাজকুমার, আজকে তুমি আবার সেই সব উপপত্নীদের রক্তপাত ঘটাতে চলেছ? তাহলে কি হবে? রাজকুমার, তুমি কি জানো বাইরে কিরকম গুজব ছড়াচ্ছে? লোকজন বলছে তুমি একজন অপরাধী দাসীর জন্য সবাইকে আতঙ্কিত করে তুলেছ। তুমি কি সত্যিই একজন নারীর জন্য সারা বিশ্বের বিরুদ্ধে দাঁড়াতে চাও? তাহলে কি হবে? ওরা মেরে ফেলেছে আমার প্রিয়তমাকে। আমি চাই ওরা এর মূল্য দিক। ভাই, এর আগে রাজবৈদ্য বলেছিলেন একটি উপায় রাজকুমারী মিনিউয়ের জন্য একজন পালিকামা খুঁজে দেওয়া খারাপ দিয়ে ভালোকে শাস্তি দেওয়া। হয়তো রাজকুমারী মিনিউর বাকরুদ্ধ রোগ সেরে যেতে পারে। রাজকুমার, তুমি এই পদ্ধতিতেই কাজ করো, রাজকার্য ও রাজ্যের জন্য। তোমাকে আজীবন উপপত্নীহীন থাকা চলবে না। মিনিউ, তারও একজন দরকার যে পালিকা মা তার মনের জট খুলে দেবে। হ্যাঁ ভাই, তুমি কি রাজকুমারী মিনিউকেও হারাতে চাও? মা, আপনি কি চান আমি ওই দলটিকে যারা ইউনসুকে মেরেছে মিনিউর পালিকা মা হিসেবে নিযুক্ত করি? রাজকুমারে সবই সাময়িক ব্যবস্থা। অন্তপুরের নারীরা মূলত ব্যবহারের যন্ত্রই বটে।
রবার তো রেস আছে। আগামীকাল তুমি ওই সব প্রাসাদ নারীদের একত্রিত করো। জি হ্যাঁ। এ অংশু, তোমার জন্য প্রাণ দিতে আমার প্রস্তুত থাকা উচিত ছিল, কিন্তু এই বিশ্বের সকল প্রজা তারপরও আমার দায়িত্ব। আর মিনিউ সে ইতিমধ্যে তার মাকে হারিয়েছে। আমি তাকে আর দেখতে পারবো না এই পৃথিবীতে একা অসহায়ভাবে বেঁচে থাকতে। যদি পরজন্ম থাকে, আমি তোমার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় থাকবো। সম্রাট গতকাল রক্ত নিলেন কেন? আমাদের খুঁজলেন না, আজ আমাদের কাছে এলেন। নিশ্চয়ই আমাদের মেরে ফেলতে চান। না, আমি এত কিছু করেছি, সবকিছু বৃথা হতে দেব না। সম্রাটের জয় হোক। সম্রাটকে প্রণাম। সম্রাট সব রাজকুমারীদের ডেকেছেন রাজকন্যা মিংইউ এর মা হওয়ার জন্য নির্বাচিত হতে। রাজকুমারী সেং, আপনি প্রথমে যান। জিয়াও জিংহেং, তারা আমাকে প্রায় মেরেই ফেলেছিল, আর তুমি তাদের রাজকুমারী বানিয়েছ, এমনকি মিনিউয়ের মা হতে দিচ্ছ। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। মিনিউ, তুমি কখন কথা বলতে শুরু করবে তোমার বাবার সাথে? যদি সেই নারী তোমার দেখাশোনা করে, তোমার মা হয়ে কেমন হবে? মিনিউ, আমাকে তোমার দেখাশোনা করতে দাও। আমি অনেক সুস্বাদু খাবার তৈরি করতে পারি, আর তোমার সাথে খেলতেও পারি। মিনিউ তোমাকে বেছে নেয়নি। সম্রাট, আমাকে আরেকটি সুযোগ দিন, আমি নিশ্চয়ই পারবো। যদি মিনিউ তোমাকে গ্রহণ করে, তোমাকে একটি প্রায়শ্চিত্তের সুযোগ দেব। যদি তুমি মিনিউকে কথা বলাতে পারো, আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দেব। রাজকন্যা মিনিউ, আমি তোমার সাথে খুব ভালো ব্যবহার করব। তুমি কি আমাকে বেছে নিবে? মিনিউ, তোমার মা চলে গেছেন। সেও তোমার এই মানসিক সমস্যা দেখতে চাইবেন না যে তুমি কথা বলতে পারছো না। এটা কোনো সমাধান নয়। সব রাজকুমারীদের একসাথে উপস্থিত হতে বলো। সব রাজকুমারীদের উপস্থিত হতে আহ্বান জানায়। মিংইউ, তুমি এই রাজকীয় উপপত্নীদের দেখো। তাদের মধ্যে কাকে তুমি তোমার মা বানাতে চাও? যাও দেখে আসো। মিনিউ, মা শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেল। মিনিউ, তুমি আমার সাথে এসো, আমি তোমার খুব ভালোভাবে দেখাশোনা করব। আমাকে দেখুন, আমি অনেক কিছুই জানি। আমি গান গাইতে পারি, গল্প বলতে পারি, ছায়া নাটকও করতে পারি। মিনিউ, ওহ রাজকুমারী মিনিউ, ওদিকে শুধু নিচু স্তরের দাসীরাই আছে। আপনি যাকে খুঁজছেন সেই রাজমহিষী ওখানে নেই। আপনি কি ভুল পথে চলে এসেছেন? এই দাসীর চেহারা আমার চেনা চেনা লাগছে। মাথা তুলে আমাকে দেখাও। এতটা কুৎসিত মুখ প্রজাপতিদের আকর্ষণ করতে পারে। তুই কি করেছিস নিচু দাসী? সম্রাটের রানী, সম্রাট এখনো এখানে আছে। তুমি কি সাহস করছো? তুমি কি গতকাল রাজকীয় বাগানের টিকটিকি ধরার জন্য ওত পেতেছিলে? এই দাসী। তুমি ঠিক। সম্রাট, আজ থেকে তোমাকে লিংপিন উপাধি দেওয়া হলো। তুমি শিয়াইউয়ে প্রাসাদে থাকবে এবং রাজকন্যা মিনিউয়ের দেখাশোনা করবে। এই দাসী আদেশ মেনে নিল। সম্রাট ভাই, আপনি সত্যিই একজন প্রাসাদ পরিচারিকাকে রাজকন্যার মতো মূল্যবান ব্যক্তির দেখাশোনার দায়িত্ব দেবেন? হ্যাঁ আমার পুত্র, কেমন হয় যদি অন্য কোনো উপপত্নীকে বেছে নেওয়া হয়? এই পরিচারিকা সত্যিই খুব নিচু স্তরের। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যেহেতু রাজকন্যা মিনিউ তাকে মেনে নিয়েছে, তাই এখন থেকে সে হবে আমার লিংফেই উপপত্নী, মিনিউর মা। কারো কি আপত্তি আছে? মিনিউ, তুমি তাকে নিয়ে যেতে পারো। এক মুহূর্ত অপেক্ষা করুন।
এই ব্যক্তি কেবল কিছু কৌশল ব্যবহার করে রাজকন্যা মিনিউকে প্রতারিত করেছে। সম্রাট, যদি এই ব্যক্তি রাজকন্যা মিনিউর বাকরুদ্রকে কোনো কাজে না আসে, অথবা যদি তার কোনো গোপন ষড়যন্ত্র থাকে, রাজকন্যা মিনিউর ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কি হবে? আমার মনে হয় তাকে কিছু আসল দক্ষতা দেখাতে হবে, না হলে আমরা কিভাবে মেনে নেব? হ্যাঁ, এতে করে আমরা কিভাবে মান্য করব? হ্যাঁ মহারাজ, রাজপুত্ররা যা বলেছেন সেটাও ঠিক। এই প্রজাপতি আকর্ষণ সত্যিই তাই। এটা তো সাধারণ একটি ছোট্ট খেলা। যদি এটা দিয়ে মিনিউকে ঠকানো হয়, তাহলে সারা জীবন অনুশোচনা করতে হবে। তুমি কি চাও পুরনো ঘটনা আবার ঘটুক? আমি হ্যাঁ দাদা, এ ব্যাপারে সত্যই সতর্কতা প্রয়োজন। আমার মতে না হয় এই মেয়েটিকে তার আসল দক্ষতা দেখাতে দিন, তবেই সবাই মানবে। তাহলে তুমি আমাকে দেখাও। এই দাসীর নাম ওয়াং ইউ। ওয়াং ইউ? ওয়াং ইউ একটি ভালো নাম। ওয়াং ইউ, তোমার কি দক্ষতা আছে? একবার দেখিয়ে দাও না। যদি সবাইকে মানাতে না পারো, তাহলে সেটা গণ্য হবে না। যদি দাসী করতে পারে সবাইকে মানাতে, তাহলে কি রাজকুমারী মিনিউয়ের দেখাশোনা করতে পারবো? আমি স্বয়ং সম্রাট, আমার কথা শোনার মতো, কখনো কথা ভঙ্গ করব না। তাহলে আমি যদি রাজকুমারী মিনিউকে কথা বলাতে পারি? যদি তুমি রাজকুমারী মিনিউকে কথাটা বলাতে পারো, আমি তোমাকে 10,000 তোলা সোনা দেব। যদি এই দাসী করতে পারে, শুধু মহারাজের একটি অনুগ্রহ চাই। আমি মঞ্জুর করলাম। রাজকুমারী মিনিউকে কথা বলানো? তুমি সত্যিই সাহসী চিন্তা করছো। তুমি কি জানো, এই 3 মাস ধরে পুরো প্রাসাদে, সারা দেশে সম্রাট নামকরা ডাক্তার খুঁজেছেন, কিন্তু মিনিউকে কথা বলানোর উপায় খুঁজে পান? এটা তো মানসিক সমস্যা। আমি পারবো। যদি তুমি করতে না পারো, তাহলে সেটা সম্রাটকে ঠকানোর অপরাধ। আমি চাই তুমি এখনই মরে যাও। তুমি কি সাহস করে রাজি হবে? আমি সাহস করে বলতে পারি, সম্রাট, এই বাজি শুধুমাত্র এই দাসীর একার। তা যদি এই দাসী জিতে যায়, কি পেতে পারি? এই নিজ মানুষটি খুব স্পর্ধা দেখাচ্ছে। যথেষ্ট। তুমি কি চাও? দাসী শুধুমাত্র ন্যায় চায়। যেহেতু রাজকুমারী সেং বলেছেন যে আমি যদি এটি করতে না পারি, তবে আমাকে মরতে হবে। আর যদি আমি এটি করতে পারি, তাহলে রাজকুমারী সেংকেও কি? মা, এই দাসীটি কিছুটা মজার। রাজকুমারী সেন, তুমি কি সাহস করে বলতে পারো? আমি নিশ্চয়ই সাহস করে বলতে পারি। তাহলে শুরু করা যাক। শুধু দুটি কথা বলেই শেষ? ওয়াং ইউ, তুমি রাজপরিবারকে বোকা বানাতে পারবে না। এটি রাজাকে প্রতারিত করার অপরাধ। সত্যি একজন প্রতারক। কেউ আছো? তাকে ধর। অপেক্ষা করো, এখনো ফলাফল দেখা হয়নি। কিভাবে জানো যে এই দাসী পারবে না? প্রিন্সেস মিনিউ, তুমি কথা বলো। রাজকুমারী, আপনি কথা বলুন। আমি তো বলেইছিলাম সে পারবে না। চন্দ্রা রাজকুমারী, আপনি নিজেও কথা বলতে চান না, আবার তাকেও মরতে দিতে চান না। কিন্তু এই দুনিয়ায় কখনোই দুই দিক রক্ষা করা সম্ভব হয় না, তাই না? মহারাজ, দেখুন দেখুন চন্দ্রা রাজকুমারীকে। কোথায় রয়েছো? এই দাসীকে টেনে নিয়ে যাও, মেরে ফেল। চন্দ্রা! রাজকুমারী, আপনি হাত ছেড়ে দিন। দেরি করে ফিরেছে, না হলে তোমার এত কষ্ট করে গুটি বসন্তের রোগে ভুগতে হতো না। যাকগে। চন্দ্রা, তুমি শিগগিরই হাত ছেড়ে দাও। যেহেতু সে তোমাকে কথা বলাতে পারলো না, তাই তার প্রতিশ্রুতি পালন করা উচিত। হ্যাঁ, চন্দ্রা রাজকুমারী, এটা তো একটা নিচু দাসী মাত্র। আপনি আর মায়া করবেন না। আমিও পরে আপনার জন্য প্রজাপতি ধরতে পারবো। দয়া করে মহারাজ, আমাকে আরেকটা সুযোগ দিন। কোথায় রয়েছো? ওদের আলাদা করে দাও। এই দাসীকে নিয়ে গিয়ে মেরে ফেলো। জি হ্যাঁ। না,
মিংইউ, আবার বলুন, আপনি এইমাত্র কি বললেন? মিংইউ, তুমি আবার বলো। মিংইউ। মা, মিনিউ সত্যি কথা বলতে শুরু করেছে। তাড়াতাড়ি ডাক্তার ডাকুন। জিজ্ঞাসা করছি মহারাজ, এই দাসী কাজটি করে দেখিয়েছে, তবে মহারাজ আমাকে যা করার কথা বলেছিলেন। না মহারাজ, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন না। আমাকে ছেড়ে দিন। অপেক্ষা করুন। রাজমহিষী সেনকে পদচ্যুত করা হবে। প্রথমে তাকে শীতল প্রাসাদে পাঠানো হবে। মহারাজ, আমি জানতাম আপনার মন আমাকে নিয়ে কষ্ট পাচ্ছে। মহারাজ, এ বিষয়ে আর কোনো আলোচনা চলবে না, আমি আপনাকে পরে বলবো। মহারাজ হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এই দাসীর কোনো আপত্তি করার সাহস নেই। তুমি রাজকন্যা দেখুন, এটাই চেঞ্জো, এটাই সেই জায়গা যেখানে আমি প্রাসাদে আসার আগে থাকতাম। এখানে বিশাল পিচ বাগান আছে, আর আছে চিনির পুতুল, আর আছে খেলনা দেখানোর মেলা। এদিকে দেখুন। সম্রাট ভাই, আপনি ভিতরে যাচ্ছেন না কেন? দেখো, এই কুৎসিত দাসীটা কার মতো দেখাচ্ছে। সম্রাট ভাই, আপনি কি বলছেন? মিনিউকে? মিনিউ কোথায়? তুমি জেগেছ? যে কুকুরের মতো দাসেরা তোমাকে হয়রানি করেছিল, আমি তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছি। আমি তোমার জন্য মিনিউর সাথে দেখা করার ব্যবস্থা করব। রাজবৈদ্য বলেছেন তোমার শরীর এখন খুব দুর্বল, কামসুগন্ধি এখনই কেটে গেছে, চলবে না। এই দাসী সম্রাটের জীবনদানকারী অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। সত্যি আশা করি সেই হবে, কিন্তু যদি সত্যি সেই হয়, সে আমাকে চিনতে চাইবে না। তার আর আমার মধ্যে আগের মতো সম্পর্ক ফিরে আসবে না। তার কণ্ঠস্বর আর চেহারা, এমনকি অভ্যাসও বদলে গেছে। তাহলে সে কিভাবে সেই হতে পারে? সেই হোক বা না হোক, আমি তাকে এই রাজপ্রাসাদেই রাখব। আমি কোনো সম্ভাবনাই ছাড়ব না। জিং রুই, তোমার কি মনে হয় আমি খুব নিষ্ঠুর? সম্রাট ভাই, সেদিনই আমি বলেছিলাম তোমার অনুশোচনা হবে। মা, চুপ মিনিউ, তুমি আমাকে মা বলে ডাকতে পারবে না। কিন্তু বাবা তো চলে গেছেন। মিনিউ, তুমি কখন আমাকে চিনতে পেরেছো? মা বলেছিল মুখে যে। এই দাগটা পানিতে ধোয়া যায় না। সেই সময় রাজবৈদ্য নির্ণয় করেছিল আমি মারা গেছি। আসলে মায়ের একটু প্রাণ ছিল। প্রাসাদের বাইরে তোমার কাকা আমাকে বাঁচিয়েছেন। মিনিউ, এই সময়টা তুমি কেমন কাটিয়েছো? মিংইউ শুধু মাকে মনে করেছে। সে এখন আর 10 বছর আগে সেই শাওলাং নেই। মিনিউ, মা তোমাকে চুপিসারে এখান থেকে নিয়ে যাবে, কি বল? হ্যাঁ, মিংইউ মার সাথে যাবে। আজই এই মানুষ খেকো রাজপ্রাসাদ ছেড়ে যাব। তোমার এখনকার যা কিছু আছে সেগুলোর জন্য কি মন কাঁদবে? না, মিংইউ শুধু মায়ের ছোট রাজকন্যা হতে চায়। ঠিক আছে, আস্তে কথা বলো।
কিন্তু যাওয়ার আগে মাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ মা? প্রতিশোধ নেব, প্রতিহিংসার চরিতার্থ করব। ইয়াও জিংহেং, তুমি রাজনৈতিক ভারসাম্যের জন্য আমাকে ত্যাগ করেছো, তাহলে সেই দিনের সেই শত্রুতার প্রতিশোধ আমি নিজেই নেব। খাও। এটা আবার কি জিনিস? তোমরা এই নিচু জাতের দাসীরা আমাকে বাসি খাবার খাওয়াতে সাহস করেছো? হ্যাঁ, রাজমহিষী শ্যাং। ও না, মিস শ্যাং, এটা হলো শীতল প্রাসাদ। এখনো গরম খাবার খাওয়ার আশা করছো? খাবার পেলেই তোমার ভাগ্য ভালো। তুমি হচ্ছে রাজকন্যা মিনিউয়ের জন্মদাত্রী মা, সেও একইভাবে এখান দিয়ে গেছে। সে তোমার চেয়েও অনেক বেশি খারাপ অবস্থায় ছিল। কেউই তার দেখাশোনা করতো না। তোমার অন্তত পরিবার আছে যারা তোমার জন্য টাকা পাঠায়। জানো আমরা কেন এখনো বেঁচে আছি? কারণ আমরা কারারক্ষীদের উৎকোচ দিয়েছি আর চুপি চুপি এই শীতল প্রাসাদে ফিরে এসে লুকিয়েছি। তোমারই দুর্ভাগ্য, সেই জিয়ান ইউনসুর মতোই সম্রাটের দ্বারা পরিত্যক্ত। তুমি আমাদের একই কাতারে ফেলার সাহস করেছো? ওই নিচু মেয়েটা, আমি তাকে মেরে ফেললেও কিছু হবে না। আহা, আমি একজন সেনাপতির মেয়ে, আমাকে কে স্পর্শ করতে সাহস করবে? সত্যি? ওয়াও, ইউয়ে, তুমি কি করতে চাও? এটা তুমি জিয়ান ইউনসু? তুমি মলনি? ছেং নুয়ান, লিজা সান্তোষ, আর তোমরা দুজন আমাকে জীবিত দেখে বিস্মিত হয়েছ, তাই না? জিয়াং ইউনসু, তাহলে যাকে লিংপিন উপাধি দেওয়া হয়েছে সে তুমি। লিংনিয়াং, আগে আমরা চিনতে পারিনি। দয়া করে আমাদের ক্ষমা করবেন। হবে না। দেরি হয়ে গেছে। তুমি পাগল হয়েছে। আগুন নিভাও! বাঁচাও, নচ্ছাড়! তোমরা ঠিকই বলেছ। কি ভালোবাসা, কি সত্য, সবই সবচেয়ে অকেজো জিনিস। কোনো কিছু চেয়ে আমার জীবন বেশি গুরুত্বপূর্ণ নয়। আর তোমরা, তোমাদেরও কাজের জন্য মূল্য দিতে হবে। এতদিনে সব শেষ হয়েছে। ইউ চলো মা, তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি, এই অভিশপ্ত জায়গা থেকে। মা, যদি বাবা আমাদের খুঁজতে আসে, তুমি কি তাকে ক্ষমা করবে? পথ অনেক দূর, আকাশ অনেক উঁচু। তোমার বাবা সারা জীবন তোমাকে খুঁজে পাবে না। রিপোর্ট! আগুন লেগেছে। ভেতরের মহিলা এবং সেই সাথে আগে যে দাসী সেবা করত সবাই মেইন হলে পুড়ে মারা গেছে। মহারাজকে জানানো যাচ্ছে ছোট রাজকুমারী এবং লিংফেই নিখোঁজ। নিশ্চয়ই সে। মহারাজ, আপনি কি বলছেন? লিংফেই হচ্ছেন ইউনসু। আমি তাদের খুঁজতে যাব। আমার কথা বলার আছে। মহারাজ, মহারাজ! ইউনসু! প্রিয় জিয়াউলাং, পুরানো জায়গায় আবার ফিরে আসা, তা তো নৌকার গায়ে দাগ কেটে খোঁজার মতোই। তোমার আছে তোমার দেশ ও রাজ্যের দায়িত্ব, আর আমার আছে আমার নিজের উজ্জ্বল জীবন। ফিরে যাও। না ইউনসু, এর আগে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এটা সেরকম নয়। তুমি আমাকে ছেড়ে যেও না, হবে? ইউনসু, সব অতীত এখন শূন্য, যেন একটা স্বপ্নের মতো। জিয়াও জিংহেং, আমাদের আর কখনো দেখা হবে না।